আমরা গুগল থেকে গুগলে গিয়ে সার্চ দিব স্প্রাইট, আর স্প্রাইট সোশ্যাল আইকন। দেখুন এখানে অনেক অনেক আইকন দেখা যাচ্ছে না? এই যে দেখুন আইকন, এগুলো কিসের আইকন? বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটের আইকন, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, তাই না? তো এটা কিন্তু একটা ইমেজ, তাই না? আমি সাপোজ আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি, কপি, সেভ ইমেজেস, আমি আমার ডিরেক্টরিতে সরাসরি ডাউনলোড করব। হ্যাঁ, তাহলে আমি আমার ডিরেক্টরি এখানে এইটা 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 ইমেজেস এখানে ডাউনলোড করছি সরাসরি। এটার নাম যেটা আছে আমি এটার নামটা কেটে স্প্রাইট করে দিচ্ছি। এই স্প্রাইট কিন্তু সেই স্প্রাইট নয় যেটা আমরা খাই, ঠিক আছে? স্প্রাইট ডট পিএনজি ছবিটা ডাউনলোড করে ফেললাম। হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই আমরা ফন্টেশন থেকে রেগুলার সলিড ব্র্যান্ড মানে রেগুলার সলিড তারপর যে ব্র্যান্ড যে ফন্ট গুলো আছে ওখান থেকে আইকন নিয়ে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই দেখাবো আমি ওগুলো ওটা, আস্তে আস্তে দেখাবে, একটু ওয়েট করে। ঠিক ওগুলো আছে। দেখাবো। ওটা তো একদম ইজি জিনিস, কতক্ষণ লাগবে একটা আইকন শো করাতে, লিঙ্ক করাতে? 5 সেকেন্ড বেশি হয়ে যাবে ভাই। তাহলে ওটা নিয়ে এত ঝামেলা নাই। আর যদি দেখানো নাও হয়ে থাকে, হ্যাঁ, আপনারা করবেন, ইউটিউবে আজকেই সার্চ দিবেন, আজকে ইউটিউবে সার্চ দিয়ে লিখবেন যে হাউ টু ইউজ আইকন, ফন্ট আইকন বা ফন্ট অসাম আইকন HTML, কীভাবে আপনি HTML এ ফন্ট অসাম ব্যবহার করবেন, ফন্ট অসাম আইকন ব্যবহার করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে রাতে ঘুমাতে দিব না আপনাদের। আগামীকালকে ফন্ট অসাম আইকন লিঙ্ক করি, আমাকে আপনারাই দেখাবেন যে ভাই এই যে আইকন লিঙ্ক করেছি। স্যার কি আইকন বলছেন? ফন্ট অসাম, হুম। ফন্ট অসামের আইকন আছে, বুটস্ট্র্যাপের অনেক আইকন আছে। ফন্ট অসাম, ফন্ট অসাম আইকন, ইলুসিভ আইকন, অনেক আইকন আছে। বাট টেক্সট যখন আমরা যে ফন্ট ফ্যামিলি ইউজ করব ওখানে নেক্সা বেবাস এগুলো তো ইউজ করতে আপনি পারবো না? আইকন, আমি তো বললাম এই যে দেখুন এখানে যে যা আইকন দেখতে পাচ্ছেন না, এই যে আইকন, জি এই যে আইকন, এই সবগুলো আইকন আপনি ব্যবহার করতে পারবেন, জি সব ভাই। আইকন ব্যবহার করতে পারবেন। এগুলো সরাসরি ফন্ট অসামের ওয়েবসাইট লিঙ্ক করেও করা যায়। আর আপনি যদি বলেন যে না আমি এগুলো ডাউনলোড করে লিঙ্ক করব, তাহলে সেটাও করতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, আমি দেখাই দিব আপনাদেরকে। এখানে যত আইকন আছে এই যে দেখুন, সব আইকন আপনি ব্যবহার করতে পারবেন, সব আইকন ব্যবহার করতে পারবেন। অনেক আইকন আছে, এই আইকনের অভাব নেই। আচ্ছা, এইগুলো এগুলো ফ্রি, টাকা পয়সা লাগে না। আচ্ছা, এখন 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 আমাদের পালা। এখন দেখুন আমরা আমরা একটা ছবি নিয়ে আসছি এখানে। এই যে দেখুন একটা ছবি আছে এখানে, এই ছবির এই আইকনগুলোকে আমরা ব্যবহার করব। এই ছবির আইকনগুলোকে কি করব, আমরা ব্যবহার করব। এটার রেজুলেশন কি একটু কম নাকি? আচ্ছা যাই হোক, কম মনে হচ্ছে, কম এটা রেজুলেশন, একটু ভালো হলে ভালো হতো। একটা বাদ দিয়ে আরেকটা নিই, স্প্রাইট সোশ্যাল আইকন। হুম 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 হুম। এইটাই করি, সেভ ইমেজেস, আইকন স্প্রাইট। আচ্ছা এখানে এটা হোক, সমস্যা নেই, এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমি আমার ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক করাবো। তার আগে চলুন একটু শুরু করি। একটা একটা ডিপ নিই প্রথমে। ডিপের নাম দিলাম হচ্ছে সোশ্যাল, সোশ্যাল ডিপ। সোশ্যাল ডিপের ভিতরে আরেকটা ডিপ নিচ্ছি। দেখুন সোশ্যাল ডিপের ভিতরে আমি আরও একটা ডিপ নিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে মিড ডিপ .mid, মিডিয়াম ডিপ, কন্ট্রোল ই। মিড ডিপের ভিতরে একটা ইউএল নেন, ইউএল এর ভিতরে এলআই, একসাথে নিচ্ছি। ইউএল এর ভিতরে এলআই, এলআর ভিতরের এট্যাক, এলআর ভিতরে স্টার চিহ্ন দিয়ে এট্যাক, কন্ট্রোল ই।
কাজ করছে না। আচ্ছা বাদ দেন। ইউএলের ভিতরে ইউএল ট্যাগ, ইউএলের ভিতরের এলআই, আমার এটা কাজ করছে না কেন আজকে। এলআর ভিতরের এ ট্যাগ, কন্ট্রোল ই, এবার ঠিক আছে। ইউএলের ভিতরের এলআইতে এ ট্যাগ নিলাম হচ্ছে 5টা, কন্ট্রোল ডি, 1 2 3 4 5, ঠিক আছে। এখন এই পর্যন্ত থাকলো। এখন এইটার ভিতরে, এই ট্যাগের ভিতরে কি কোনো কিছু আছে? কোনো কিছু আমরা রাখিনি। তো এখন আপনি এটাকে ধরে একটু রিলোড দেন তো দেখি কোনো কিছু আসে। কোনো কিছুই আসতেছে না। কন্ট্রোল সেভ করে নিলাম, ইউএলএলআই যাই কিছু দিলাম, কোনো কিছু শো করছে না। ওকে, সমস্যা নেই, আপাতত এইটুকু আমাদের থাকুক। এখন একটু সিএসএস এর দিকে আসেন। সিএসএস এর দিকে এসে স্যার এলআই দিয়ে কি বোঝায়? এলআইতে কি হয় আপনি বলেন তো? লিস্ট আইটেম। এলআইতে হয় লিস্ট আইটেম। কি হয়? জি জি সরি স্যার, খেয়াল ছিল না। ইউএলএতে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, প্রথম যে সোশ্যাল ডিপটা আছে ওই ডিপটাকে ধরে মাঝখানে আনেন। স্যার মেনু ক্রিয়েট করবেন? জি, মেনু ক্রিয়েট করবেন? মেনু না 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 না, মেনু ক্রিয়েট করবো না, মেনু ক্রিয়েট করবো না। দাঁড়ান, আমি আগে একটু প্ল্যান করে নিই, যেভাবে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। প্রত্যেকটা এটার ভিতরে একটা করে হ্যাশট্যাগ হবে, একটা করে হ্যাশ আগে দিয়ে দেন। দিয়ে দিলেই দেখবেন যে কিছু একটা দেখা যাচ্ছে এখানে। কোনো লেখা নেই তো এই জন্য আসতেছে না। কন্ট্রোল এস। আমার কি এটা কাজ করছে না? স্যার কিছু লিখতে হবে মনে হয়। স্যার লিখা ছাড়াও তো আসার কথা। হ্যাঁ, আমি স্যার মার্জিন দিয়ে হেডিং জিরো দিছেন, এই জন্য মেবি আসে না, দেখেন তো স্যার। হতে পারে। এই জন্যই আসে না স্যার। এই তো আসছে। এই যে স্যার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা দেখা যাচ্ছিল না। জি, বুঝতে পেরেছি। একটা আইকন, কিছু কিছু আইকন আসছে। এখন আমি তার আগে যেটা করে নিচ্ছি, প্রথমে আপনি সোশ্যাল ডিপটাকে ধরে নেন। সোশ্যাল ডিপটাকে ধরে, জি রেকর্ডিংটা অন আছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন আছে। এটার একটা বর্ডার দেন আগে। বর্ডার দিয়ে পরে আমি বর্ডারটা মুছে ফেলবো। 1 পিক্সেল সলিড রেড, এটা পুরোটা স্ক্রিন। এটার ভিতরে আপনি উপর থেকে একটু নিচে নামান। আমি পরে এটাকে বন্ধ করে দিব আবার, সরি। মার্জিন টপ দেন, শুধু মার্জিন টপ 100 পিক্সেল। কি করছি, মার্জিন টপ 100 পিক্সেল, এই চল অবস্থা। এখন মিড ডিপটাকে ধরেন, আরেকটা ডিপ। তো এই ডিপটাকে ধরে বলে দেন ডট মিড, তোমার উইথ হচ্ছে 80%, মানে এই ডিপের, মেইন ডিপের, সোশ্যাল ডিপের 80% তোমার স্পেস। উইথ হচ্ছে 80%, মার্জিন হচ্ছে অটো, কন্টেন্ট অনুযায়ী সে মাঝখানে বসে পড়বে। মার্জিন অটো। এখন দেখুন সে আসছে এখানে 80%। এটার যদি একটা বর্ডার দেন তাহলে বোঝা যাবে আসলে। ও সরি, তাই তো বলি কাজ করছে না কেন। এবার ঠিক আছে, 80% যে সরে গেছে এটা বোঝা যাচ্ছে, তাই না? ওকে, তো এখন আপনি তাদেরকে পাশাপাশি আনেন। দেখুন
কিভাবে শুরু করব? আচ্ছা দাঁড়ান, এটার আগে আমি চাচ্ছি কি করব, আমি আপনাদেরকে আগে একটু বুঝিয়ে দিই। আমি যেটা করতে চাচ্ছি, এইরকম একটি বক্স বানাবো, এরকম একটি বক্স। এই বক্সের ভিতরে এখানে থাকবে একটা ফেসবুকের আইকন, এখানে থাকবে টুইটারের আইকন, এখানে থাকবে লিঙ্কডইনের আইকন, এখানে থাকবে ইউটিউবের আইকন, এখানে থাকবে আরেকটা আইকন, এখানে থাকবে আরেকটা আইকন। ঠিক আছে, এরকম একটা বানাবো এবং সেই আইকনগুলো আমি ছবি দিয়ে করব, ছবি। ঠিক আছে, আমি যে একটা ছবি ডাউনলোড করলাম না, এই ছবির ভিতরের যে আইকনগুলো আছে এগুলোকে ব্যবহার করে করব, এগুলোকে। স্যার এগুলো যে হোয়াটসঅ্যাপ নিচে থাকে এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যার দিয়ে এগুলো তো সবগুলো একসাথে। এখানে সবগুলো একসাথে ছবি, কিন্তু এই ছবিটার কিছু অংশ আমি ব্যবহার করব এখানে। দেখুন কিভাবে করি। এটার জন্য এত কাহিনী করতে চাচ্ছি আসলে। ইউআরএল আইডি ডিসপ্লে ইমেল বলক দেন, তাহলে পাশাপাশি হয়ে যাবে। আগে ছবিগুলো আনবো কি আনবো না এটা নিয়ে মানে ট্রাই করে নিচ্ছি। আচ্ছা, ছবিগুলো নিয়ে এনে আমি আগে শুরু করি। ডট সোশিয়ালের ভিতরের ইউএলের ভিতরের এলআর পরে যে এট্যাগ আছে এগুলোকে ধরেন, এটাকে ধরে বলেন ডিসপ্লে ব্লক এবং এটার একটা হাইট দিব। কেন হাইট দিব আমি একটু দেখাই। যদি এটার ভিতরে সরাসরি একটা আইএমজি ট্যাগকে নিই, হ্যাঁ, এই ট্যাগের ভিতরে যদি আমরা একটা আইএমজি ট্যাগকে বসাই, আইএমজি কন্ট্রোল দিয়ে একটা আইএমজি ট্যাগ নিয়ে বসাই এবং আইএমজি ট্যাগের এই সোর্সের ভিতরে ইমেজেস স্ল্যাশ নিয়ে আমাদের ছবির নামটা কি যেন, এই ছবিটাকে যদি আনি এখানে, এই পুরো ছবির নামটাকে যদি আমি কপি করে এখানে আনি, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, দেখুন তো ছবিটা আসে না? ছবি আসছে, কিন্তু এই ছবিটা আমি তো প্রত্যেকটা অংশকে রাখবো না, শুধু এই ফেসবুকটুকুকে রাখবো। শুধু কি করব, এই ফেসবুক অংশটাকে নিব, বাকি অংশগুলোকে নিব না। তাহলে এই বাকি ফেসবুকের এই অংশটুক সাইজ কত একটু দেখুন তো। কত হয়েছে? 84-85। তাহলে আমি এখানে এই বক্সের একটা সাইজ করে নেব। এই প্রত্যেকটা এ ট্যাগের ভিতরে শুধু এই অংশটুকু যদি নেই, এই অংশটুকুর একটা হাইট ওয়েট করে দেবো। তাহলে আমার এই অংশটুকুর হাইট ওয়েট কত হলো? 84। আমি 84 নিচ্ছি। এই জন্য আমি এখানে এই ইমেজগুলোকে এইভাবে আনবো না। হ্যাঁ, আমরা এই ইমেজগুলোকে ইসের মাধ্যমে নিয়ে আসবো, আপনার সিএসএস এর মাধ্যমে নিব। এই জন্য আমি এখানে আনিনি। তো তাই এটাকে প্রত্যেকটা এ ট্যাগের একটি হাইট ওয়েট করে দিতে পারেন, একটা হাইট ওয়েট, অথবা পরেও চাইলে এটাকে আপনি করতে পারবেন। যদি আগে ছবিটাকে এনে ফেলেন তাহলে আমার মনে হয়তো ভালো হতো। স্যার বলেন। আর এখানে সোশ্যাল না ধরে মিটটা ধরতে হবে না? না না না, সোশ্যালের ভিতরে মিট একই সোশ্যালের ভিতরে সবই একই। আচ্ছা, ডিসপ্লে ব্লক এটার একটা হাইট দিয়ে দেন। তাহলে আমি হাইট দিয়ে দিলাম হচ্ছে, কত হয়েছিল আমার? 84 পিক্সেল, এবং উইথও হচ্ছে আমার 84 পিক্সেল, উইথটি হচ্ছে আপনার 84 পিক্সেল। ঠিক আছে, এবং এটার একটা বর্ডার দিয়ে দেন আপাতত। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এটা পরে না হয় কেটে দিব। দেখুন তো কিছু আসছে এখানে, দেখছেন বক্সগুলো আসছে না? 1 2 3 4 5টা বক্স আসছে এখানে। 5টা বক্স চলে আসলো। এখন তাদেরকে যদি আমি একটু উপর থেকে নিচে নামাতে চাই, লেগে আছে, একটু উপর থেকে নিচে নামিয়ে দেন। উপর থেকে নিচে নামিয়ে দেন, করে দেন হচ্ছে মার্জিন টপ দেন হচ্ছে 10 পিক্সেল। উপর থেকে একটু করে নিচেও নেমে গেল। আর এই পর্যন্ত একটু করে বর্ডার রেডিয়াস দেওয়া যাবে,
আচ্ছা দিচ্ছি না, থাকুক, পরে দিচ্ছি, এগুলো পরে দিচ্ছি। এখন ধরুন এখানে সবাই আছে কি নিচে নিচে, আমি তাদেরকে পাশাপাশি শো করাতে চাই, তাদেরকে কি করতে চাই, ইনলাইন ব্লক পাশাপাশি শো করতে চাই। তাহলে পাশাপাশি শো করানোর জন্য আমাদের কি করতে হবে, ফ্লোট ক্ল্যাপ ফ্লোট লেফট না, কিছু করতে হবে না, শুধুমাত্র আমি বলে দেব তাদেরকে, দেখুন অলরেডি তার আগে এই লিস্ট আইটেমগুলোকে চেঞ্জ করে দেন, সরিয়ে দেন। ডট সোশ্যালের ভিতরের ইউএলএলআই, ডট সোশ্যালের ভিতরের ইউএলএলআই, তোমার লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল হচ্ছে নান, চলে গেছে। যদি এর ডিসপ্লে ব্লক উঠিয়ে দেই, হবে না, কাজ করবে না। আপনি যেটা করবেন এই সোশ্যাল আইকনগুলোকে ধরে বলে দেন ডিসপ্লে ইনলাইন ব্লক, সোশ্যালের ভিতরে ইউএল এর ভিতরে এলআই, এটাকে বলে দেন কন্ট্রোল সি, তারা ডিসপ্লে ব্লকই থাকবে, এটাকে বলে দেন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার দেখুন তারা পাশাপাশি আসছে। এখন আর আমার এই বর্ডারটাও দরকার নেই, এই বর্ডারটাকে আমি দিয়ে দিলাম, রেড বর্ডারটা আমার দরকার নেই। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। এখন এদের প্রত্যেকের ভিতরে আমি ছবি নিয়ে আসবো। প্রথম এই ট্যাগটাকে ধরেন, প্রথম একটাকে কীভাবে ধরবো, প্রথম এই ট্যাগটাকে কীভাবে ধরবো, দেখুন ডট সোশ্যাল, ডট সোশ্যাল, সোশ্যালের ভিতরের ইউএল, ইউএলের ভিতরের এলআই, এলআইয়ের ভিতরে কি আছে এ ট্যাগ, এ ট্যাগ তো অনেকটি, তাহলে এখানে আপনি তাকে বলবেন এন্ড চাইল্ড ব্যবহার করবেন। কি করবেন, এন্ড চাইল্ড। তাহলে চলুন আমরা এন্ড চাইল্ড ব্যবহার করি। কিভাবে, এনটিএইচ চাইল্ড, এনটিএইচ চাইল্ড কত, নাম্বার 1, সরি এভাবে হবে না, এনটিএইচ চাইল্ড, এনটিএইচ চাইল্ড, এনটিএইচ চাইল্ড ইউএলের ভিতরের এলআইয়ের ভিতরে এনটিএইচ চাইল্ড 1 এর মধ্যে প্রথম যে 1 নাম্বার তার ভিতরে যে এ ট্যাগ আছে, তার ভিতরে যে এ ট্যাগ আছে এই এ ট্যাগটাকে ধরতে হবে আপনার। কথা বুঝতে পেরেছেন? এনটিএইচ চাইল্ড ইউএলই তো অনেকগুলো, আমরা কাকে ধরেছি, ইউএল এলআইয়ের ভিতরে ধরেছি, এলআইয়ের ভিতরে এ ট্যাগকে ধরেছি, কারণ সোশ্যালের ভিতর ইউএলের ভিতরের এলআইয়ের এনটিএইচ চাইল্ড 1 তার ভিতরে যে একটা এ ট্যাগ আছে সেই এ ট্যাগ, কারণ ইউএলের ভিতরের এলআই তো অনেকটি, দেখুন ইউএলের ভিতরে এলআই 1টা 2টা 3টা 4টা 5টা এলআই, তাহলে 5টা এলআইয়ের এলআই এটাকে ধরছি, এইটার ভিতরে যে এ ট্যাগ তাকে ধরছি, তার ভিতরে আসবে এখন আমাদের একটা আইকন, তাহলে ছবি ইমেজ, তাহলে এটার নাম কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি ইমেজের ভিতরে আপনি এখন বসাবেন কি ইউআরএল, এটা দেখাইছিলাম না আপনাদের কিভাবে আনতে হবে। ইউআরএল ভিতরে IMAJES ইমেজে স্ল্যাশ আমাদের ছবির নামটা কি যেন ছিল, আইকন স্প্রাইট টুইট ডট জেপিজি, কন্ট্রোল ভি কন্ট্রোল এস, ছবি কি আসছে, ছবি আসছে না, এই ছবির ওই অংশটুকু কিন্তু এসেছে, বাকি অংশ কিন্তু আসেনি, কারণ কি আমি আগে থেকে কি সেট করে দিয়েছিলাম আমার স্পেসটা। তাহলে এখানে ফেসবুকের কোনটা আছে, ফেসবুকের এইটা না, আমি এটা চাই, আমি কোনটা চাই, এইটা চাই না অন্য কিছু চাই, কোনটা চাই, আচ্ছা এটা চাই, হোভার করলে এটা আসবে, এটা এটা করে দিবনি নাকি, প্রথম যেটা আছে সেটাই থাকুক, এখন যেটা আছে এটাই থাকুক, কিন্তু যখন হোভার করব তখন কোনটা আসবে, তখন এইটা আসবে। তাহলে আচ্ছা এখন এইটাকে আপনাকে ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেট করে দিতে হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড পজিশন, আপাতত এইটুকুকে মুছে রাখতেছি এদিকে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেট করে দিতে হবে, বিএসসি-কে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন এখন কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে 0 0 0, সরি
0 এবং 0-তে আছে। ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায়? 0 0। একইভাবে এখন পরেরটাকে ধরেন, পরেরটাকে ধরে দেন, এটা এইভাবে থাকুক, পরেরটাতে আসলে বাকিটু ক্লিয়ার হবেন। এখন পরেরটার পালা, আমি কপি করে নিচ্ছি, একই জিনিস তো। সোশ্যালের ভিতরে ইউএল এনটিএ চার্ট কি 2, 2 নাম্বারটা এখন কোনটা? এই যেটা 2 নাম্বার যেটা, তাহলে 2 নাম্বারের ভিতরের একই কন্ট্রোল এস, পজিশন ফেসবুক যে এইটাই আসতেছে। এখন আমার এখানে ইমেজের পজিশন কি এটা না? এখান থেকে কোনটাকে নিতে চান? গুগল বা এই লিঙ্কডইন বা যেটাকে নিতে চান, কোনটাকে নিতে চান? গুগল। এখন একটু ইন্সপেক্ট করেন তো, এখানে এসে এটার ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলেই আপনি বুঝবেন। ব্যাকগ্রাউন্ড পজিশন ইউএলের ভিতরে এটা ব্যাকগ্রাউন্ড পজিশন, প্রথম মান দ্বিতীয় মানটাকে ধরে, দ্বিতীয় মান না প্রথম মানটাকে ধরেন, দ্বিতীয় মান প্রথম মান যেটা আছে সেটাই থাকবে। এইদিকে তো নাই, এদিক থেকে আসেন। ফেসবুক চাচ্ছেন, এইটা চাচ্ছেন, এইটা চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? গুগলকে চাচ্ছেন নাকি কোনটাকে চাচ্ছেন? এটা থাকবে। আচ্ছা দেখি কি কি আছে, একটু দেখে আসি। অনেক আছে, অনেক, আপনার যেটা খুশি। আচ্ছা স্কাইপি থাকুক, স্কাইপি থাকুক, আরও তো অনেক আছে ওইদিকে। হ্যাঁ, স্কাইপিটা দেখতে ভালো লাগবে। তাহলে স্কাইপির লোকেশন কত হয় দেখুন তো, এটা পারফেক্ট হয়েছে। আচ্ছা এটাই থাকুক, কত হয়েছে এখানে দেখুন তো, ইন্সপেক্ট করার পরে কত থাকলো? -588। কপি করে নিলাম। তাহলে ইমেজ পজিশন এটার কি হবে? -588। এখন দেখুন তো স্কাইপি কনস্ট্যান্ট আছে, ঠিকঠাক আছে স্কাইপি, স্কাইপি থাকলো। এখন তাহলে পরেরটার পালা, একই জিনিস, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এনটিএ চাইল্ড নাম্বার কত? 3, 3-র ভিতরে যে এটা, তাহলে এটার পজিশনটা কি হতে পারে? তো চলুন আমরা এটার 588 তো আছে, 588 দিয়ে চেক করলে দেখলে এখানে পাবো কি? স্কাইপি পাবো। আবার ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এটার পজিশন আছে কত? 588। আবার যেতে থাকেন, টুইটারে কত পাওয়া যায়? 671 বা 72? আচ্ছা 72 দেন। তাহলে এখানে কত হলো? -672। তারপরে আবার আরেকটা, 4টাই থাকুক, অত পারবো না, 4টা পারলে 5টা আমরা এমনিতেই পারবো। একটা বাদ দিয়ে দেন, আমরা চাইলে সবগুলোই পারবো। তাহলে 672 যদি এটাতে রাখি, এখানে রিলোড দেন, এটাতেও কি স্কাইপি আসতেছে, তাহলে এটাকে বাদ দিয়ে দেন স্কাইপিটাকে। তাহলে এখানে ইন্সপেক্ট যদি করেন তাহলে কি আমরা বুঝতে পারবো পরেরটাকে। তাহলে এখানে 672-এর জায়গায় আবার যেতে থাকেন, কত হয়? 576 ইজ পারফেক্ট। 576, আচ্ছা 576। তাহলে এখানে আপনি কত হলো? 576 না 776? 756, সরি 756। একটা দেখতে আরেকটা দেখতেছি। তো এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এখন হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে ফেসবুকে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? আমার ফেসবুক অ্যাকাউন্টে। স্কাইপিতে ক্লিক করলে আমার স্কাইপি অ্যাকাউন্টে। টুইটারে ক্লিক করলে আমার টুইটার অ্যাকাউন্টে। এটা কি ভিমো মনে হয়? ভিমোতে ক্লিক করলে ভিমোতে নিয়ে যাবে। তাহলে এখানে এই যে হ্যাশট্যাগুলো বসেছে, এখানে আমি কি বসিয়ে দিব? আমার ফেসবুক, আমার টুইটার, আমার লিঙ্কডইন, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক বসিয়ে দেবো। যেখানে ক্লিক করলে কি আমার এখানে নিয়ে যাবে। আমরা কি করি, যে একটু আগে টিম মেম্বার বানাইছিলাম না, এর আগের ক্লাসে একটা টিম মেম্বার বানাই, এখানে একটা ছবি থাকে, তারপরে নাম থাকে, তারপরে কি
ডেজিগনেশন থাকবে, তারপরে বিস্তারিত গুণবাচক কিছু শব্দ থাকবে, তার নিচে কি থাকবে, এই যে ফেসবুক আইকন, এটা থাকবে। তখন সুন্দর লাগবে না? ওকে, তাহলে এখন আমাদের পরবর্তী অপশনে পালা। এখন আমাদের কি হোবার পালা, হোবার হোবার। এখন আমরা যখন হোবার করব, এখানে যখন হোবার করব তখন এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কোনটা আসবে, এই যে আরেকটা কালারফুল আছে না, কালারফুল আরেকটা রঙিন, ওইটা আসবে। তাহলে চলুন আবার শুরু করি, একই জিনিস, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। শুধুমাত্র যখন হোবার করব, এ মাঝখানে লেখাগুলো বাদ দেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড পজিশনটা থাকবে, ইমেজ তো আনতে হবে না, ইমেজ তো আনাই আছে। যখন সোশ্যাল ডিপের ভিতরের ইমেল, একটু মাথা ঠান্ডা করেন সবাই, সবাই একটু চুপ করেন। সোশ্যাল ডিপের ভিতরের ইমেলের ভিতরের এলআইয়ের ভিতরের এনটি চাইল্ড ওয়ানে যখন হোবার করব, আমি একবার ভালো করে লিখি, ডট সোশ্যাল সিআইএল ডট সোশ্যাল ডিপের ভিতরের ইউএল ডিপের ভিতরের এলআইয়ের ভিতরের কি এনটিএইচ চাইল্ড CHILD, সরি, এনটিএইচ চাইল্ড নাম্বার কত 1, প্রথমটা। যখন আমি প্রথমটাতে আসব, এসে এখানে যখন কেউ হোবার করবে, আবার এখন লেখেন হোবার, HOVER, স্যার এ দেওয়া লাগবে না স্যার। হোবার করবে তখন এ ট্যাগে পরিবর্তন আসবে, এই যে এ ট্যাগের পরিবর্তন। এখন এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেট করব, এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন যদি সেট করি তাহলে বিজিপি ব্যাকগ্রাউন্ড পজিশন আসছে। ব্যাকগ্রাউন্ড পজিশন ইন্সপেক্ট করেন, দেখুন তো কতটুকু পরিবর্তন করলে হোবারেরটাতে আসেন। এই যে এখানে দেখুন তো হোবার কোথায় লেখা আছে, স্যার একবারে পাশে, এই যে স্যার রাইটে সিএসএস এর উপরে। এই তো রাইট, হ্যাঁ হোবারে যখন ক্লিক করব, হোবারের ব্যাকগ্রাউন্ড পজিশন কি হবে, এই তো স্যার ওই যে হ্যাঁ ওভারে দিয়ে দেন, ঠিক আছে। স্যার উপরে দেখুন আছে, স্যার হোভার আর অ্যাক্টিভ দেন, অ্যাক্টিভ ইয়া দিয়ে দেন। আসার তো কথা, স্যার আপনি এলাই ধরবেন, আপনি এই ধরছেন কেন? হ্যাঁ স্যার এলাই আচ্ছা, ধরে আমরা তো হোবারে কোনো মানই বসাই নেই। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমি এখানে আগে চেক করে নিই, সমস্যা নেই। এখান থেকেই আপনি প্রথম মান তো আগে তো বসিয়েছিলাম, দ্বিতীয় মানটাই এখন পরিবর্তন হবে সম্ভবত। এটাতে আপনি চেক করে দেখুন, এই দেখেন পরিবর্তন হচ্ছে, কতটুকু দিলে পরিবর্তন হয় এটা চেক করেন, তাহলেই হবে। এখান থেকে দেন, সমস্যা নেই। কতটুকু 84, তাহলে এখানে এসে 84-এ ধরেন, 84 পিক্সেল মাইনাস 84 পিক্সেল, এত কাহিনী করতে পারবো না, এখানেই দেখুন হোভার করলে আসছে। স্যার একটু ট্রানজিশন দিয়ে দেন। দেবো, আগে শেষ করি, সবগুলো শেষ করি। হয়েছে এখন? জি স্যার এই একই জিনিস সবারই লাগবে। কিভাবে দিব দেখুন, একদম সহজ, কন্ট্রোল সি, এইটার ভিতরের যখন 2 নম্বরে আসবো, 2 নম্বরে ব্যাকগ্রাউন্ড পজিশন কি ছিল, এই যেটা, জাস্ট এইটাকে পরিবর্তন করে দেন, বাকি সব একই। কন্ট্রোল এস, দেখুন তো পরিবর্তন হয় কিনা, হচ্ছে। তারপরে একই জিনিস কপি করেন, ঝটপট শেষ করে দিই। এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারে ব্যাকগ্রাউন্ড পজিশন কি ছিল, শুরুটা সাথে খালি এটা পরিবর্তন করেন, দেখুন কাজ করতেছে। স্কাইপে আসছে, ওকে। তারপরে চতুর্থটা
কত নাম্বার? 4 নাম্বারের পজিশন কি ছিল? 756, ও সরি 756, এখানেও আপনি 756 মাইনাস 756 হবে, কিন্তু বাকি সব একই, কারণ সবাই তো নিচে নিচে। ফেসবুক কত সুন্দর দেখছেন। এখন আরও মজার কাহিনী আছে, দেখুন। এখন ট্রানজিশন দিব। কোথায় ট্রানজিশন দিব? এখন ট্রানজিশন কোথায় দিতে হবে? প্রত্যেকটাকে ট্রানজিশন দিতে হবে শুরুতে। এখানে দেন TRANS ট্রানজিশন, SITION ট্রানজিশন কত? 1 সেকেন্ড। দেখুন তো ট্রানজিশন পাচ্ছে কিনা। ট্রানজিশন পাচ্ছে? তাহলে এই একই ট্রানজিশন সবাইকে দেন। এইটাকেও দেন, এইটাকেও দেন, এইটাকেও দেন। কত মজা দেখছেন। প্রত্যেকটা ডিপকে বর্ডার দিয়েছিলেন না, এই বর্ডার রেডিয়াস করেন। বর্ডার রেডিয়াস 50%। এখন সুন্দর দেখাচ্ছে। দেখছেন কি হয়ে গেল, কত মজা। ঘুরে আর ঘুরে ভাই। এই যে দেখুন, আমরা শুরুতে যে হাইট উইথ দিয়েছিলাম না 84, মাইনাসে দেখুন সবারই 84 হয়েছে, -84 হয়েছে। কেন জানেন? কারণ এই একটা ইমেজের দেখুন, এটা যদি 84 হয়, হ্যাঁ, এটা যদি আপনার 84 হয়, তাহলে এটা তো -84ই হবে, স্বাভাবিক, তাই না? হ্যাঁ, দেখুন কত সুন্দর। আর এটা কিন্তু পিছনে কোনো কালার নাই, পিছনে কিন্তু সাদা কালারটা পাচ্ছে, জানেন? এটা কিভাবে বুঝবেন? ব্যাকগ্রাউন্ডে একটা মিড ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখুন BACK ব্যাকগ্রাউন্ড কালার দেন ইয়েলো। দেখুন তো এটা সবগুলো ইয়েলো পাই কিনা, দেখছেন? এখন কত সুন্দর লাগতেছে না? তার প্রতি বক্সের হোভার শ্যাডো দেন। ওভারে শ্যাডো দেওয়া যাবে, এমনিতে অনেক কিছু দেওয়া যাবে, এগুলো আপনারা দিবেন। এত কিছু একবারে দেওয়া যায়? শ্যাডো কেন, আপনি বর্ডার শ্যাডো দিতে পারবেন, বক্স শ্যাডো দিতে পারবেন। বক্সের শ্যাডো দেন, এই ইয়েলো কাটেন, কেটে বক্স শ্যাডো দেন। কাকে দিবেন বক্স শ্যাডো বলেন তো? এই যেটাকে বক্স শ্যাডো দিতে হবে, এই যেটা, এইটাকে বলে দেন বক্স শ্যাডো। বক্স শ্যাডো মান কয়টা? বক্স শ্যাডোর মান 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। কি কালারের শ্যাডো হবে? ব্ল্যাক। তাহলে এইখানে আপনি 3 পিক্সেল শ্যাডো মারেন। শ্যাডো পাইছে? শ্যাডো যদি একটু উপরে নিচে করেন, ডিজাইন তো আপনার হাতের মধ্যেই, আপনি যা খুশি তাই করতে পারেন। এটাকে 5 করে দেন, আরো হালকা ঝাপসা হয়ে যাবে। যদি বর্ডারটাই না থাকে, শুধু শ্যাডো থাকে, তাহলে কি হয়? এটা তো আরো সুন্দর হয়, ঠিক কি না? এটা কার কার পছন্দ হয় নাই বলেন? স্যার আমার হইছে।
সেই ভাই, সেই। এটা কার পছন্দ হয়নি? এমন একটা ডিজাইন যদি কোনো ক্লায়েন্টকে করে দেন, সে তো পাগল হয়ে যাবে, করে আরে বাপরে বাপ, এটা কি করে দিয়েছে, কত মজা।